নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় মটন বিরিয়ানির রেসিপি। খুবই সিম্পল আর সহজ পদ্ধতিতে আমি এই মটন বিরিয়ানি বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন দেখে নিই আজকের রেসিপি মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে আমরা বেরেস্তাগুলো ভেজে নেব। তার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। যখন দেখবেন পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে এসেছে, তখনই কিন্তু দ্রুত পেঁয়াজগুলো তুলে নেবেন। না হলে কিন্তু এর থেকে যদি বেশি কালার হয়ে যায়, সেক্ষেত্রে বেরেস্তা কিন্তু তেতো হয়ে যাবে। দেখুন বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি বেরেস্তাগুলো তুলে নিলাম। আর এই মাটনটা আমরা ম্যারিনেশন করে নেব। তো এখানে আমি 1 কিলো মাটন নিয়েছি। মাটনের মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। পরে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই আর ভেজে রাখা বেরেস্তা। এবারে সমস্ত উপকরণ দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মাংসটা কিন্তু আমাদের বেশ সময় ধরে মাখাতে হবে। তারপর দিয়ে দিলাম এখানে বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি। আপনারা যদি বিরিয়ানি মশলার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আজকে আমি এই বিরিয়ানি রান্নাটা পুরোটাই কিন্তু মাটির উনুনে রান্না করব। বিরিয়ানি মশলা দেওয়ার পর সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেব। তারপর 1 ঘন্টা রেখে দেব রেস্টের জন্য। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার আলুগুলোকে আমরা নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন আলুগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাংসগুলোকে আমি দিয়ে দিলাম। আর এই মাংসগুলোকে আমি বেশ সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংস কিন্তু আমাদের বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে বিরিয়ানির স্বাদটা কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখুন বেশ খানিকক্ষণ সময় ধরে মাটনগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি সেদ্ধ করে নেব। আর মাটনের পিসগুলো কিন্তু এখানে আমি বড় বড়ই নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু ছোট পিসও নিতে পারেন। এবারে মাটনগুলোকে আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আর ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। তারপর প্রেসার কুকারের প্রেসার রিলিজ হয়ে যাওয়া না পর্যন্ত অপেক্ষা করব। আর ততক্ষণে আমরা রাইসটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার অ্যানেজ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল, এতে করে ভাত কিন্তু একদম ঝরঝরে হবে। তারপরে জল ফুটে উঠলে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো দেওয়ার পর দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। এবারে ভাতটা আমরা সেদ্ধ করে নেব। বিরিয়ানির চাল কিন্তু সেদ্ধ করতে হয় 70 to 80%। ভাতটা সঠিক সেদ্ধ হলো কি না সেটা বোঝার আরেকটি উপায় হলো, একটা ভাত টিপলে যদি এরকম 2 খণ্ড হয়ে যায় অথচ ভেতরে কিছুটা শক্ত থাকে, তাহলে বুঝতে হবে বিরিয়ানির ভাত একদম রেডি। বিরিয়ানির ভাতটা আমি একটা স্ট্যান্ডারের মধ্যে ছেঁকে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জয়িত্রী আর এলাচ গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে বিরিয়ানি দমে বসানোর জন্য আমি বিরিয়ানির লেয়ারটা তৈরি করে নেব। বিরিয়ানি লেয়ারের জন্য সবার প্রথমে দিয়ে দিলাম মাটন আর আলু, আর তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ, টক দই, বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি এবারে রাইস। আমি এখানে 2টো লেয়ার তৈরি করব, তো সেমভাবেই কিন্তু আর একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু একটা লেয়ারও তৈরি করে নিতে পারেন। তো আর একটা লেয়ার তৈরি করার পর আবারও দিয়ে দিলাম ওর উপরে রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা, তারপর দিয়ে দিচ্ছি মাটনের রোগানটা, তারপর দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা। এই দুধের মিশ্রণের মধ্যে রয়েছে জয়িত্রী, এলাচ গুঁড়ো, তাছাড়াও আমি এর মধ্যে মিশিয়েছিলাম কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর জাফরান। তারপর সবশেষে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ঘি, যেটা ছাড়া বিরিয়ানি একেবারে অসম্পূর্ণ। এবারে বিরিয়ানিটা আমরা 30 মিনিট দম দিয়ে নেব, তারপর ফিরে আসছি। তৈরি হয়ে গেছে মাটন বিরিয়ানি। দেখুন একদম ঝরঝরে মাটন বিরিয়ানি তৈরি। গরম গরম পরিবেশন করছি। তৈরি হয়ে গেল একেবারে ঝরঝরে মাটন বিরিয়ানি।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।